আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 29 অভিজ্ঞতা 2.2.1 এটি নিয়ে আলোচনা করব। প্রমিত রূপ, প্রমিত উচ্চারণ। তো এখানে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা একটু পড়ে নেই। ফেরা গল্পের কথোপকথনে বহু আঞ্চলিক শব্দ আছে। তো এর আগেই কিন্তু একটি গল্প ছিল, গল্পটির নাম হচ্ছে ফেরা। তোমরা গল্পটি খুব সুন্দরভাবে পড়ে নিবে। ফেরা গল্পে বহু আঞ্চলিক শব্দ আছে। আঞ্চলিক শব্দ মানে কি? স্থানীয় ভাষায় আমরা যেভাবে কথা বলি সেটাই। গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। সেই ফেরা গল্পে অসংখ্য আঞ্চলিক শব্দ আছে। সেই আঞ্চলিক শব্দগুলো আমাদেরকে 15টা শব্দ বাছাই করে এই আঞ্চলিক শব্দের যে কলামটা রয়েছে সেখানে লিখতে হবে। এরপর মাঝখানের কলামে শব্দটির প্রমিত রূপ লিখবে এবং ডান কলামে এর প্রমিত উচ্চারণ লিখবে। নিচে দুটি করে দেখানো হলো। তো মাঝখানের কলামে আমাদের এই আঞ্চলিক শব্দটা যে লিখলাম তার একটা করে প্রমিত রূপ এবং প্রমিত উচ্চারণ লিখতে হবে, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ, যেটা আমরা স্বাভাবিকভাবেই কথা বলি সেভাবেই আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব, দেখি। তো প্রথমেই আমি লেখা খারাপের জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দেখো আঞ্চলিক শব্দ মদ্যি। সেই ফেরা গল্পে কিন্তু এক জায়গায় আঞ্চলিক শব্দ মদ্যি এটা ব্যবহৃত হয়েছিল। এই মদ্যি মানে হচ্ছে মধ্যে, এর প্রমিত রূপ মধ্যে, এবং এটার উচ্চারণ দেখো প্রমিত উচ্চারণ মধ্যে, অর্থাৎ এর এক্স্যাক্ট যে উচ্চারণটা সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে মধ্যে। এরপর আমরা দেখি ঠ্যাং। ঠ্যাংয়ের কি? ঠ্যাং মানে কি? পা। ঠ্যাং আঞ্চলিক ভাষায় ঠ্যাং বলা হয় এবং এর প্রমিত রূপ বা শুদ্ধ উচ্চারণ হচ্ছে পা এবং এটার উচ্চারণও পা। এরপর আমরা বাকি আরও 15টা আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে রয়েছে তালি। তালি কিন্তু এই যে আঞ্চলিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছিল ফেরা গল্পে, এবং তালির যে প্রমিত রূপ সেটা হচ্ছে তাহলে। তালি, তাহলে, এবং এটার উচ্চারণ এভাবে আমরা দিব, তাহলে। এরপর দেখি কি বলা হয়েছে, গিসে। গিসে এটা আঞ্চলিক শব্দ এবং এর প্রমিত রূপ হচ্ছে গেছে, এবং এটা আমরা যেভাবে উচ্চারণ করব বা প্রমিত উচ্চারণটা হচ্ছে গ্যাসে, গয়জাফলা আকার 6 একার, গ্যাসে। এরপর রয়েছে কোচ্ছিস। এটা হচ্ছে আঞ্চলিক শব্দ কোচ্ছিস এবং এটার যে প্রমিত রূপ সেটা হচ্ছে বলছিস। প্রমিত উচ্চারণ বলছিস, প্রমিত উচ্চারণ এটা বলছিস। এবার পর কেন, এটা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং আমরা প্রমিত উচ্চারণ বা শুদ্ধ ভাষায় এটাকে বলবো কেন, এবং এটার প্রমিত উচ্চারণটা হচ্ছে কে নো, কয়েকার নয়কার। এরপর গিলি, গয় হিসিকার হস্যই লয় হিসিকার, গিলি, এবং এটার যে প্রমিত রূপ সেটা হবে গেলি এবং এটার উচ্চারণও গেলি। এখন আমরা পরবর্তীতে দেখি। এরপর আছে তাইলি। তাইলি এটার যে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ আমরা বলবো তাহলে, তাইলি, তাহলে, এবং এটার উচ্চারণ বা উচ্চারণটা হচ্ছে তাহলে। প্রমিত রূপ হচ্ছে তাহলে এবং উচ্চারণ তাহলে। এরপর কোথা, এটা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং এর যে উচ্চারণ সেটা হচ্ছে কোথায়। এটার উচ্চারণ না, এটার প্রমিত রূপ হচ্ছে কোথায় এবং উচ্চারণ হচ্ছে কোথায়, দুটোই কিন্তু একই রয়েছে। এরপর আছে হতিসে। হতিসে এটা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং প্রমিত শব্দ হচ্ছে হচ্ছে। হচ্ছেকে এখানে আঞ্চলিক ভাষায় বলা হয়েছে হতিসে। আমরা জানি এক এক ভাষায় এক এক অঞ্চলের ভাষা এক এক রকম হয়, সেটাই হচ্ছে আঞ্চলিক ভাষা। হতিসে হচ্ছে এবং এটার উচ্চারণ প্রমিত উচ্চারণ হচ্ছে হচ্ছে। এরপর স্যামরা। স্যামরা এটা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং এটার যে আসল বা প্রমিত রূপ সেটা হচ্ছে ছেলে এবং উচ্চারণ হচ্ছে ছেলে। এরপর আমরা দেখি, এটা আঞ্চলিক শব্দ দেখি এবং এটার আঞ্চলিক প্রমিত রূপ হচ্ছে দেখি এবং এটার উচ্চারণ হচ্ছে দেখি। ক্রীড়া, কে, ক্রীড়া মানে কে, ক্রীড়া হচ্ছে আঞ্চলিক শব্দ এবং কে হচ্ছে প্রমিত শব্দ এবং এটার উচ্চারণ এভাবেই কে। দাওয়া, এটা হচ্ছে আঞ্চলিক শব্দ, এর মানে হচ্ছে বারান্দা। দাওয়া মানে বারান্দা, আঞ্চলিক শব্দে দাওয়া, বারান্দাকে দাওয়া বলা হয়েছে এবং এটার উচ্চারণ বারান্দা, দয়াকার রয়াকার ন দন্ত ন দয়াকার, বারান্দা। এখন আমরা পরবর্তীতে দেখি। তো এরপর আমরা দেখি ডাকপে। ডাকপে আসলে এটার যে প্রমিত রূপ সেটা হচ্ছে ডাকবে। ডাকবেকে আঞ্চলিক ভাষায় ডাকপে বলা হয়েছে এবং এখানে আমরা প্রমিত উচ্চারণ লিখব ডাকবে। আইসি মানে এসেছি এবং এটার উচ্চারণ এসেছি। খাতি মানে হচ্ছে এটার প্রমিত রূপ, খাতিটা হচ্ছে আঞ্চলিক শব্দ এবং খেতেটা হচ্ছে প্রমিত শব্দ বা শুদ্ধ উচ্চারণ, এবং যে উচ্চারণটা হবে সেটা হচ্ছে খেতে, খেতে হবে উচ্চারণ। এভাবেই আমরা যখন উচ্চারণ লিখব তখন এভাবেই, আসলে উচ্চারণটা হচ্ছে যেভাবে আমরা উচ্চারণ করি সেটাই আমরা বানান আকারে লিখব। তো
তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তীতে আমরা বাংলা বইটি কভার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।